ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের থার্ড ক্লাস করব, পার্ট 3। বসে দেখি 1.3। চলো টাইম নষ্ট না করে শুরু করা যাক তাড়াতাড়ি। দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 পার্ট 3। বসে দেখি 1.3 2 নম্বর। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমি মানে উচ্চতা সমান সমান x মিটার ধরলাম। তাহলে ভূমি কত হবে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। 18 মিটার বেশি। এখান থেকে দেখো 2 কমন নেওয়া যাবে, 2 কমন নেওয়া যাবে, x প্লাস 9 মিটার। তা আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 360। তাহলে হাফ ভূমি কত? 2 ইন্টু x প্লাস 9। উচ্চতা কত? x, উচ্চতা x। এই 2 আর এই 2 কেটে যাবে। তাহলে 360 সমান সমান গুণ করছি, x আর x গুণ করলে x স্কয়ার প্লাস 9x, x স্কয়ার প্লাস 9x। একদিকে লিখছি x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 সমান সমান 0। x স্কয়ার প্লাস 9x। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করব? এটা মিডল টার্ম ফ্যাক্টর কি করব? 360 কে উৎপাদক বিশ্লেষণ করব। 360 180 90 45 3 15 3 5। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 3 15 আর 3 দুগুণে 24। 24 থেকে 15 যদি আমাকে মাইনাস করে আনতে হবে, তাহলে x স্কয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান সমান 0। আমাকে কি মাইনাস করে আনতে হবে? মাইনাস করে এই টার্মটা কি মাইনাস করে আনতে হবে, এই টার্মটা। তাহলে মাইনাস করে যাচ্ছি, পজিটিভ আছে পজিটিভ। তাহলে এখান থেকে x যদি কমন নিই তাহলে কি থাকে? x প্লাস 24। আর এখান থেকে মাইনাস 15 যদি কমন নিই তাহলে কি থাকবে? x প্লাস 24 সমান সমান 0। তাহলে x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 সমান সমান 0। x মাইনাস 15 সমান সমান 0। জাস্ট এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম 24 আর 15, 3 5 15, 3 দুগুণে 6 নম্বর 24। 24 থেকে 15 বাদ দিলে 9 আসে। আমাকে মাইনাস করে করতে হবে, মাইনাস আমি ভেঙেছি, কিন্তু পজিটিভই আছে, তাই জন্য বড়টার সাইন পজিটিভ, বড়টার সাইন পজিটিভ। তাহলে হয় x প্লাস 24 সমান সমান 0 বা x মাইনাস 15 সমান সমান 0। তাহলে x is equal to minus 24 or x is equal to 15। কিন্তু কি বলেছে? x কি ধরেছিলাম? উচ্চতা। x কি ধরেছিলাম? উচ্চতা। অগ্রাহ্য।
অগ্রাহ্য, কারণ উচ্চতা নেগেটিভ হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট। অতএব উচ্চতা ইজ ইকুয়াল টু 15 মিটার। আনসার, উচ্চতা ইজ ইকুয়াল টু 15 মিটার। নেক্সট অঙ্ক, দেখি আমরা তিনেরটা পরপর অঙ্ক করাচ্ছি। যদি একটি অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে সব। ক্লাস 9-এ আছে অখণ্ড সংখ্যা, ক্লাস 9-এ ক্লাসও করেছি। যাদের অসুবিধা আছে অখণ্ড সংখ্যা কোনটা, স্বাভাবিক সংখ্যা কোনটা, তারা দেখতে পারো। অখণ্ড ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ সংখ্যার 5 গুণ একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। ধরি সংখ্যাটি সমান সমান x ধরলাম, অখণ্ড ধনাত্মক সংখ্যাটা ধরলাম x। সংখ্যার 5 গুণ মানে এই সংখ্যাটার 5 গুণ কি বলেছে? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার বর্গ x এর বর্গ x স্কয়ার, এই বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এর 5 গুণ সমান সমান এর বর্গের x স্কয়ারের বর্গের দ্বিগুণ মানে 2x স্কয়ার থেকে 3 কম -3। এবার এটা সলভ করব। 2x স্কয়ার -5x -3 = 0। এটা এখান থেকে কি হবে? এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, তার মানে 2x স্কয়ার -6x + x -3 = 0। এখানে মাইনাস করলাম কেন? এটাকে মাইনাস করেই করতে হবে। -6x, এখানে বড়টার সাইন মাইনাস দিলাম কারণ এখানে মাইনাস আছে, কারণ বড়টার সাইন পাবে। আর 3 দুগুণে 6, 6 একে 6 হয়। এখান থেকে 2 কমন নিলাম, 2x কমন নিলাম, x -3 প্লাস 1 কমন নিলে x -3 = 0। তাহলে x -3 যদি আবার কমন নেওয়া যায় দুটো থেকে, তাহলে 2x + 1 = 0 হয়। x -3 = 0 और 2x + 1 = 0। x -3 হচ্ছে x = 3 আর এখান থেকে x = -1/2। কিন্তু এটা হচ্ছে অগ্রাহ্য, কারণ কোশ্চেনে কি বলেছে? ধনাত্মক সংখ্যা, কারণ এটা নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে সংখ্যাটা কত? x = 3। ভালো করে দেখে নাও। তিনের অঙ্কটা, তিনের অঙ্কের উত্তর 3। তিনের অঙ্কের উত্তর 3। 4-এর অঙ্ক কি বলেছে? অঙ্ক আগে পড়তে হয় আর জিনিসটা বুঝতে হয়। অঙ্ক পড়ে কিন্তু জিনিসটা আগে বুঝতে হয়। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এই একটা স্থান, এই একটা স্থান, এর মধ্যে দূরত্ব কত? 200 কিমি। আচ্ছা, 200 কিমি। কি বলেছে? এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5, মোটর গাড়ির গতিবেগ বার করতে দিয়েছে। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি/আওয়ার, যেটা মানে ঘন্টা হিসাব দিয়েছে। অতএব জিপ গাড়ির গতিবেগ কি হবে? জিপ গাড়ির গতিবেগ কি বলেছে? 5 কিমি। জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি। x + 5 কিমি/আওয়ার। তাহলে মোটর গাড়ির ক্ষেত্রে
জিপ গাড়ির ক্ষেত্রে, মোটর গাড়ির ক্ষেত্রে আর জিপ গাড়ির ক্ষেত্রে। আচ্ছা, মোটর গাড়ির ক্ষেত্রে, জিপ গাড়ির ক্ষেত্রে। মোটর গাড়ির ক্ষেত্রে কি হবে, আমরা কি জানি যে ফর্মুলাটা, মেইন ফর্মুলা দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, দূরত্ব ইকুয়াল টু। তাহলে মোটর গাড়ির ক্ষেত্রে দূরত্ব 200, গতিবেগ কত মোটর গাড়ির x, আর সময় ধরলাম মোটর গাড়ির m, সময় m। আর জিপ গাড়ির ক্ষেত্রে কি হবে, দূরত্ব তো 200ই, x প্লাস 5 আর সময় জিপ গাড়ির জিপ। তাহলে এখান থেকে অতএব সময় ইকুয়াল টু 200/x, সময় m ইকুয়াল টু, আর এখান থেকে সময় জিপ সমান সমান 200/x প্লাস 5, 200/x প্লাস 5। এবার কি বলেছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি 5 কিমি বেশি হলে সময়, আচ্ছা 2 ঘন্টা কম সময় নিয়ে, যার গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি সে কম সময় নেবে, যার গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি সে কম সময় নেবে। তার মানে এটা থেকে এটা মাইনাস, অতএব 200, অতএব প্রশ্নানুসারে শর্তানুসারে যা লিখবে x মাইনাস 200/x প্লাস 5 সমান সমান 2 ঘন্টা। এখান থেকে 200 কে আগে কমন নিয়ে নেব, 1/x মাইনাস 1/x প্লাস 5 সমান সমান 2 ঘন্টা। জিপ গাড়িটা মুছে দিলাম, জিপ গাড়ি উড়িয়ে দিলাম। এখান থেকে এই 2 আর এই 200 কেটে 100 হবে, তাহলে 100, এখান থেকে এই 2টা আর এই 2 দিয়ে কাটলে কত হবে, 100 হয়ে যাবে। সমান সমান, সরি ব্র্যাকেট, এর নিচে কি থাকবে, x ইনটু x প্লাস 5, x ইনটু x প্লাস 5। এদিকে কিন্তু 0 না, এদিকে কিন্তু 1 আছে, সমান সমান 1। এখানে x আছে, x চলে গেল, x প্লাস 5 মাইনাস x। তাহলে এখানে কি হবে, এই x আর এই x কেটে গেল, 5 আর 100 গুণ হয়ে 500, আর এটা এদিকে গেলে x স্কয়ার প্লাস 5x, তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 সমান সমান 0। x স্কয়ার প্লাস 5x, ভালো করে দেখে নাও, x স্কয়ার প্লাস 5x, x কেটে গেল, 5 এর সঙ্গে 100 গুণ হলো 500 হলো, নিচটা গুণ করলে কি হবে, x স্কয়ার প্লাস 5x, কোনাকুনি গুণ হয়ে গেল, x স্কয়ার প্লাস 5x, x স্কয়ার প্লাস 5x মাইনাস 500। আমরা কি জানি, এখান থেকে এটা উৎপাদকে করার দরকার নেই, কারণ আমরা জানি 25 দুগুণে 50, 25 আর 20 গুণ করলে 25 আর 20। যদি তাতে অসুবিধা হয় কারো, অবশ্যই উৎপাদক করে দেখে নেবে। সমান 0, তাহলে এখান থেকে x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে x প্লাস 25 সমান 0। এটা মাইনাসে প্লাসে তো মাইনাস হবে, তো 25 আর 20 গুণ করলে 500, 25 আর 20 গুণ করলে 500। তাহলে x প্লাস 25 আর x মাইনাস 20 সমান 0 হয়, x প্লাস 25 সমান 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 25 অথবা x মাইনাস 20 সমান 0, তাহলে x ইকুয়াল টু 20। এটা হবে কি, মোটর গাড়ির গতিবেগ, গতিবেগ কি তাহলে 20 কিমি পার আওয়ার অ্যান্সার। কিন্তু পরীক্ষায় লিখতে হবে এটা অগ্রাহ্য, কারণ লিখতে হবে, যেহেতু গতিবেগ নেগেটিভ হয় না, গতিবেগ কি হয় না,
নেগেটিভ হয়নি। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়। দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়। এবার আমরা দেখি 6 নম্বরের অঙ্ক। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে যদি একক সমান x ধরি, তাহলে দশক সমান কি হবে? এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক বলছে এককের ঘরের অপেক্ষা 3 কম। এককের ঘরের থেকে 3 কম। তাহলে অতএব সংখ্যাটি কি হয়? দশকের সঙ্গে 10 গুণ 10 ইন্টু x মাইনাস 3 প্লাস এককটা যোগ হয়ে যাবে x, তাহলে 10x মাইনাস 30 প্লাস x 11x মাইনাস 30। এটা হচ্ছে সংখ্যাটা। কি বলেছে? সংখ্যাটি থেকে, ওই সংখ্যাটা থেকে উহার অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটা থেকে মানে 11x শর্তানুসারে প্রশ্নানুসারে যা লিখবে, সংখ্যাটা থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 15। বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 15। এখানে পেয়ে গেলাম। বাস এবার নর্মাল সলভ। মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 15, এটা এদিকে নিয়ে চলে এলাম। তাহলে মাইনাস এক্স স্কোয়ার 11 আর 3 11 12 13 14 প্লাস 14x মাইনাস 30 আর মাইনাস 45 সমান 0। এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x মানে মাইনাস 1 কমন নেওয়া প্লাস 45 সমান 0। এখান থেকেও আমি পরিষ্কার বুঝতে পারছি এখানে মাইনাসটা এদিকে গুণ হয়ে যাবে, মাইনাসটা এদিকে ভাগ হয়ে যাবে, এদিকে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে এখান থেকে। তো সমান কি হবে? 0ই হবে। 0 নিচে যায়, উপরে 0 দিয়ে ভাগ করলে ইনফাইনাইট। 0 দিয়ে ভাগ করলে ইনফাইনাইট। এখানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস করতে হবে 9 আর 5x প্লাস 45 সমান 0। 5 নং এখানে কি প্লাস করতে হবে, যোগ করেছি। দুটো মাইনাস থাকলে কি হয়? যোগ হয়, কিন্তু সাইনটা নেগেটিভ হয়। 9 আর 5 এর 14। 5 নং 45 এক্স স্কোয়ার আছে, 9x আর 5x 45 স্কোয়ার মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? পজিটিভ। এখান থেকে x কমন নিলে তাহলে হয় x minus 9 is equal to 0, অতএব x is equal to 9 বা x minus 5 is equal to 0, x is equal to 5। দুটোই অ্যান্সার, কারণ এখানে দুটোই স্যাটিসফাই করছে। এখানে কিছু নেগেটিভ বা কিছু আসেনি, বা এখানে কিছু বলেও নি যে এটা কোনো কিছুর থেকে বড় বা কিছু এরকম কিছু বলেনি। দুটোই অ্যান্সার হবে, দুটোই অ্যান্সার হবে। এখানে ইকুয়াল টু 0, দুটোই অ্যান্সার। তারপরে 7 অঙ্ক। এই 7 থেকে শুরু হয় একটু বোঝার অঙ্ক, একটু বুঝে নেওয়ার অঙ্ক। কি বলেছে? আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটো নল আছে। খুব ভালো কথা। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিট 11.1 তাহলে সমান
100/9 মিনিট, 100/9 মিনিট এ পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ধরি একটি নল বা প্রথম নল যাই লিখবে সময় নেয় কত x মিনিট, তাহলে অপর নল সময় নেয় কি বলেছে, অপর নলটা 5 মিনিট বেশি সময় নেয়, x প্লাস 5 মিনিট, x প্লাস 5 মিনিট বেশি সময় নেয়, এই সরি 5 মিনিট বেশি সময় নেয়, 5 মিনিট বেশি সময় নিলে x প্লাস 5। তার মানে একটা নল, প্রথম একটি নল বা প্রথম নল যাই লিখবে x মিনিটে পূর্ণ করে কত অংশ, এক অংশ। যদি আলাদা আলাদা থাকে x মিনিটে পড়ো এক অংশ, তাহলে 1 মিনিটে কত পূর্ণ করবে 1/x অংশ, তাহলে 100/9 মিনিটে পূর্ণ করবে 100/9x অংশ। সেম ভাবে অপর নল x প্লাস 5 মিনিটে পূর্ণ করবে, x প্লাস 5 মিনিটে পূর্ণ করবে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 1 মিনিটে করবে 1/x প্লাস 5 অংশ, তাহলে 100/9 মিনিটে পূর্ণ করবে 100/9 ইন্টু x প্লাস 5, x প্লাস 5 অংশ। তাহলে 11/1 মিনিটে দুটো নলই, 11/1 মিনিটে দুটো নলই যদি খোলা থাকে তাহলে দুটো নলই পুরো জায়গাটা পূর্ণ করে। তাহলে এ 11 বা 100/9 মিনিটে পূর্ণ করে এত অংশ, আর এ 100/9 মিনিটে পূর্ণ করে এত অংশ। কোশ্চেনে বলা আছে এই 100/9 মিনিটে চৌবাচ্চাটা পুরোপুরি পূর্ণ হয়। পুরোপুরি পূর্ণ হয় কথার অর্থ অঙ্কের ভাষায় এক অংশ পূর্ণ হয়। অতএব প্রশ্নানুসারে শর্তানুসারে যাই লিখবে 100/9x প্লাস এ যত অংশ পূর্ণ করে প্লাস 100/9x প্লাস 5 সমান সমান এক অংশ। ওটা তো এক অংশ পূর্ণ করে যখন দুটো নল খোলা। তাহলে 100/9 কমন নিলাম, 1/x প্লাস 1/x প্লাস 5 সমান সমান 1। 100/9 সমান সমান 1। এখান থেকে করছি 100 ইন্টু উপরে কি থাকে 2x প্লাস 5 সমান সমান x স্কয়ার প্লাস 5x, x স্কয়ার প্লাস 5x, কিন্তু 9 গুণ হয়ে আছে বলে 9 গুণ হয়ে গেল। তাহলে 100 দুগুণে 200x প্লাস 500 সমান সমান 9x স্কয়ার প্লাস 45x। এবার তাহলে 9x স্কয়ার প্লাস 45 মাইনাস 200x, এটা ওদিকে গেলে মাইনাস 500 সমান 0। 9x স্কয়ার মাইনাস মাইনাস করলে কত হয় 155x, বড়টার সাইন হবে, বড়টার সাইন হবে তো সমান সমান 0। এবার এটা কি করতে হবে আমাদের, এটাকে তো আর মুখে মুখে করা যাবে না এত বড়। আগে প্রথমে কি করতে হয় আমাদের, a আর c, ax স্কয়ার প্লাস bx প্লাস c, a আর c গুণ করতে হবে। 500 আর 9 গুণ করলে 4500, 4500 উৎপাদকের বিশ্লেষণ 2 দিয়ে যদি করি, প্রথমে 5 দিয়ে করলাম, 5 9 45 কমে যাবে বলে
তারপরে 3 দিয়ে 300, 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5, 5-এ 25। এবার দেখতে হবে আমাকে এখান থেকে যে কত দিয়ে গেলে এটা গুণ করলেও 4500 হবে, আবার বিয়োগ করেও যেন 155 আসে, বিয়োগ করেও 155 আসে। আচ্ছা, তো এইটার করার একটাই নিয়ম হচ্ছে, আগে প্রথমে নিচ থেকে একবার গুণ করবো, আবার উপর থেকে গুণ করবো। নিচ থেকে গুণ করি 5 5 25। আচ্ছা, বিয়োগ করে আনতে হবে, মানে একটা সংখ্যা ছোট লাগবে আর একটা সংখ্যা বড় লাগবে। বিয়োগ করলে একটা বড় থেকে ছোট দিকে বিয়োগ হবে। 5 5 25, উপর থেকে বললাম 5 2 10, 10 2 20, 3 20 60, 180। 180 থেকে যদি 25 বাদ দিই, 180 থেকে 25 বাদ দিলাম, 5 5 155। সেখান থেকে কি হবে? 9x² মাইনাস 180x প্লাস 45x মাইনাস 500 সমান 0। বড়টা সাইন পাবে, এই জন্য মাইনাস লিখলাম বড়টাতে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো। 9x কমন নিলাম, তাহলে x পড়ে থাকে, আর 9 2 18 মাইনাস 20 পড়ে থাকবে, প্লাস 45 যদি কমন নিই এখান থেকে, না 45 তো কমন যাবে না, এখান থেকে কমন যাবে হচ্ছে, আচ্ছা 45 কমন যাবে, হ্যাঁ x এখান থেকে কমন যাবে হচ্ছে, এখান থেকে সরি এটা 25, এটা 25, 25x 25 কমন নিলাম এখান থেকে কত? 25 2 50, 20 সমান 0। স্টুডেন্টদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্যাররা ভুল করে আর বন্ধুরা যখন ভালো নাম্বার পেয়ে পাস করে, তখন স্টুডেন্টের আনন্দ আর ধরে রাখা যায় না। স্টুডেন্টদের আনন্দ ধরে রাখা, স্যারও ভুল করছে, স্যারও মানুষ, আমিও তোমাদের মধ্যে মানুষ, ভুল সবারই হয়, সেটা কোনো ব্যাপার না, ভুলটা কারেকশন করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে হয় x মাইনাস 20 সমান 0, তাহলে x is equal to 20 or 9x plus 25 সমান 0। এটা কিন্তু করে দেখাতে হবে, x is equal to minus 25/9। এটা কি অগ্রাহ্য? উদাহরণ লিখব, যেহেতু সময় x কি ধরেছি, সময় নেগেটিভ হয় না, মাইনাস 30 সেকেন্ড, শুনেছো? মাইনাস 20 সেকেন্ড টিকটকে হয়, টিকটকে যাতে রিভার্স করে দিই, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? প্রথম নলটা অ্যান্সার কি চেয়েছে? প্রত্যেকটি নল, তাহলে প্রথম নল উত্তর কি হবে? প্রথম নল টাইম নেবে 20 মিনিট, আর অপর নল টাইম নেবে 20 + 5 25 মিনিট। কুড়ি প্লাস 5 25 মিনিট টাইম নেবে প্রথম নল আর অপর নল। ঠিক আছে, 180 25, 180 থেকে 25 বাদ দিলে 155। আমরা তাহলে আজকে ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ পার্ট 3 এর কিছু পার্ট দেখলাম, আর 1.3 কোষে দেখি কিছু পার্ট দেখলাম। পরের পার্টটা আমরা কোষে দেখি 1.3 এর ফুল সিলেবাস, ফুল চ্যাপ্টারটা পরের ক্লাসে কভার করব। ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, ছোট করার জন্য পার্টে পার্টে ভিডিওগুলো আনছি তোমাদের জন্য। এত পুরো চ্যাপ্টারের প্রায় পুরো সলিউশন আনার চেষ্টা করছি, পুরো সলিউশন আনছি। একটা লাইভ তো তোমাদের তরফ থেকে আসতেই পারে, ফ্রি ক্লাস করছি, ফ্রি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করছি। ঘরে বসেই দেখতে পারো এই চ্যানেলগুলো, অ্যাজ এ রিভিশন ক্লাস হিসাবে ঘরে বসেই এই পুরো ক্লাসের ভিডিওটা নিতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে, তোমরা যদি বুঝতে পেরে থাকো, ভিডিওটা অবশ্যই লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো,
আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে পড়াশোনা করো, আর আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দাও। ওকে, বাই।